আমার প্রাণের শহর গফরগাঁও। আমার জীবনে সবথেকে সুন্দর একটি শহর গফরগাঁও, যার সৌন্দর্যের নাইকো শেষ। এই আমার গফরগাঁও, সোনার বাংলাদেশ। ময়মনসিংহ 10 গফরগাঁও থানা। এই আমাদের গফরগাঁও থানাটি এত সুন্দর, আপনাদেরকে কি করে বলে বোঝাবো। আপনাদেরকে অনেক ভিডিওর মধ্যে দেখাইছি যে আমাদের গফরগাঁও থানার বিভিন্ন গ্রাম অঞ্চলকে দেখতে কেমন সুন্দর। এই হচ্ছে আমাদের শহর, ঠিক আছে। এই শহরটা খুবই সুন্দর, আমার কাছে শহরের থেকেও অনেক সুন্দর লাগে আমাদের গফরগাঁও থানাটা। আপনারা আসবেন আমাদের গফরগাঁও থানায়, এসে ঘুরে যাবেন। আমি কি মিথ্যে বলতেছি কিনা সেটা আপনারা আসলেই বুঝতে পারবেন। একটা গান আছে না, এই শহর জাদুর শহর, প্রাণের শহর গফরগাঁও রে। আমার কাছে এটা জাদুরই শহর মনে হয়, কারণ এটা আমার কাছে একটা আবেগ, এটা আমার কাছে একটা ভালোবাসার স্থান। এইটা হচ্ছে আমার গফরগাঁও, আপনার গফরগাঁও, আমাদের প্রাণপ্রিয় গফরগাঁও। আমাদের বাংলাদেশের মধ্যে সুন্দর একটি গ্রাম, সুন্দর একটি শহর হচ্ছে গফরগাঁও। এক কথায় বলতে গেলে অসাধারণের থেকেও অসাধারণ, সেটা আপনারা না আসলে বুঝতে পারবেন না। আমি আশা করি আমার ভিডিওটা দেখে আপনারা একটু হলেও বুঝতে পারবেন যে আমাদের গফরগাঁও থানাটা কতটা সুন্দর। এই হচ্ছে আমাদের গফরগাঁও থানার ভিতরের একটি জায়গা, যেটা দিয়ে আমি আমার পরিবার নিয়ে ঘুরতেছিলাম। তখন আমি মনে মনে ভাবলাম যে আপনাদের জন্য ভিডিওটা বানাই, যে আপনারা দেখতে পাবেন, যে আপনাদের কাছে খুবই ভালো লাগবে, সেই আশায় আমি ভিডিওটা বানিয়েছিলাম। এখানে আপনারা আরও দেখতে পাইতেছেন যে সাইডে দেওয়া সবজির দোকান, বিভিন্ন কাপড়ের দোকান, এগুলো আপনারা কিন্তু অলরেডি দেখতে পাইতেছেন। এখানে সবজি কিন্তু খুবই সুন্দর, ঠিক আছে। আমি এখান থেকে অনেকগুলো সবজি কিনেছিলাম, কারণ এখানকার সবজি খুবই ভালো। এখানকার আমাদের গফরগাঁও কিন্তু বেগুনের জন্য বিখ্যাত, ঠিক আছে। আমাদের গফরগাঁও, আমাদের একমাত্র গফরগাঁও যে থানায় অনেক বড় বড় বেগুন হয়, মানে একটা বেগুনই 1 কেজির উপরে হয়, এমনও বেগুন হয়। আপনারা সেটা হয়তো বা জানেন, যদি না জানেন তাহলে গুগলে সার্চ করে দেখতে পারেন, সমস্যা নাই। সেই সুবাদে আমি আপনাদের সাথে গর্ব করে বলতে পারি আমাদের গফরগাঁও। আর এখানে দেখতে পাচ্ছেন যে আগ ভাঙাইতেছে, ওনাদেরকে বলছিলাম, দাঁড়াই নাই, কারণ আবার পরে তারা বলতেছিল যে না আমরা খাবো না, সেই জন্য আমি চলে আসছিলাম। আর আপনাদেরকে একটা জিনিস বলি, সেটা না বললে না, আমাদের এখানে যে গফরগাঁওয়ের ভিডিও দেখতেছেন, এখানে একটু জ্যাম হয়, কারণ যেদিন আমি আসছিলাম ওই দিন একটু জ্যাম ছিল, কারণ ওই দিন ছিল সোমবার, আমাদের গফরগাঁও বাজারের দিন একটু জ্যাম হয়। এটা স্বাভাবিক, এটা সব জায়গায় হয়। যেদিন যেখানে আর কি ওই বাজার থাকে, ওই দিন এরকম জ্যাম থাকতেই পারে। আর এটা হচ্ছে আমাদের বাড়ি প্লাজা। আমি এখানে আসছিলাম মার্কেট করার জন্য, যাই হোক আমাদের মার্কেট করা শেষ হয়ে গেছিলো, তখন আমি আবার অন্য আরেকটি জায়গার সাইটে নিয়েছিলাম। আমি গিয়েছিলাম শ্বশুর বাড়িতে, মূলত ওইখান থেকে আসছিলাম, আমি বাড়িতে যাইনি। তো শ্বশুর বাড়ি থেকে আসছিলাম আর কি মার্কেট করে, তারপর আমি ওইদিকে চলে গেছিলাম, আবার ওইদিকে চলে যাইতেছি আর কি। তো এখানে যে যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন, রিক্সা, আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এখন রিক্সা খুবই কম। তবে আমাদের শহর আমাদের গফরগাঁও থানার মধ্যে কিন্তু মোটামুটি ভালো রিক্সা আছে। আর এখানে কিন্তু অন্যান্য জায়গার মতো না যে 10 টাকা ভাড়া 50 টাকা বলে থাকে, ঠিক আছে, এরকম না। ভাড়া সবসময় নিয়ন্ত্রণের মধ্যে আছে, কারণ এটা আমাদের গফরগাঁও, আমাদের গর্বের গফরগাঁও, সেটা দেখতে হবে। আর এখানে কিন্তু মোটামুটি রাস্তা ফাঁকা ছিল, কারণ এটা ছিল একটু আর কি ভিতরের সাইড, ঠিক আছে। এটা হচ্ছে বাহিরের সাইড, এটা হচ্ছে মেন রাস্তা আর কি। এদিক দিয়ে ডাইরেক্ট তেতুলিয়া যায়, ওই তেতুলিয়া থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায় আর কি। ওই টেকনাফ তেতুলিয়া ভাবেন না, বাট ওইটা হচ্ছে গফরগাঁও তেতুলিয়া, বুঝতে পারছেন। আর এই যে দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ চলাফেরা করতেছে, মোটরসাইকেল আসছে। রাস্তাটা কিন্তু রিসেন্টলি করা হয়েছে, ঠিক আছে, রাস্তাটা খুবই সুন্দর, কেমন। আর আমাদের গফরগাঁও থানা কেমন লাগলো আপনাদের কাছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন। আমার ভিডিওতে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে দয়া করে আমাকে একটু বলবেন যে আপনার ভিডিওতে এই সমস্যাটা আছে। আমি অবশ্যই আমি চেষ্টা করব ভিডিওটা আরও ভালোভাবে কিছু করার জন্য, আরও আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য, ঠিক আছে। আমি কিন্তু বুঝতে পারতেছি না আমার ভিডিওতে কী সমস্যা হইতেছে, যার কারণে আমার ভিডিওতে রিচ আসতেছে না। আপনারা কিন্তু দয়া করে আমার সাথে থাকবেন সবাই, আর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, ঠিক আছে। কারণ আমি চাই আপনাদের মতো করে এই ফেসবুক থেকে কিছু করার জন্য, আমিও চাই ফেসবুক থেকে সফলতা অর্জন করার জন্য, আমিও চাই ফেসবুক থেকে ভালো কিছু আর্ন করে। আমি আর চাই না যে আমি এর পরবর্তীতে আরও বিদেশ যাই। আমি চাই এইখান থেকে ভালোটা কিছু করে আমি আমার পরিবারের সাথেই থাকি। আপনারা সবাই আমাকে ভালোবাসবেন, আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন। যদি আমাকে ভালো না বাসতেন তাহলে এই পর্যন্ত 29,000 ফলোয়ারের পরিবার আমার হইতো না, ঠিক আছে। আপনারা আমাকে ভালোবাসেন বিদায় আমার আজকে 29,000 ফলোয়ারের পরিবার। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর দয়া করে আমাকে অবশ্যই জানাবেন আমার ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা, প্লিজ।